This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধু কল্পিতা। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হবে প্লাবন পরিস্থিতির দিকে, কেননা প্লাবন পরিস্থিতির আরো ভয়াবহ অবস্থা। জলের তলায় ঘাটাল শহর থেকে শুরু করে একাধিক গ্রামীণ এলাকা, রাজ্য সড়কে চলছে নৌকা, জলে ডুবে খানাকুল গাইঘাটাও। নতুন করে প্লাবনের আশঙ্কা রায় নয়। জল যন্ত্রণা থেকে মুক্তি কবে, প্রশ্ন তুলছেন দুর্গতরা। দেখুন আপনারা, সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর ঘাটালে, সেখানে বন্যা কবলিত ঘাটালের জল যন্ত্রণার আরো করুণ ছবি। ভারী বৃষ্টি চলছেই, যার জেরে নদীগুলিতে বাড়ছে জলস্তর। নতুন করে প্লাবিত হচ্ছে একাধিক এলাকা। প্লাবিত ঘাটালের আজবনগরের বিভিন্ন এলাকা, পান্না, ঘিসোড়া সহ ঘাটাল ব্লকের একাধিক পঞ্চায়েতের বেশ কিছু জায়গা। যোগাযোগের একমাত্র ভরসা সরকারি খেয়া বা কারোর বাড়িতে থাকা ডিঙি। এক মাসেরও বেশি সময় ধরে জলবন্দি ঘাটালের মানুষ। প্লাবনের কারণে বন্ধ রয়েছে স্কুল, ডুবছে চাষের জমি। এই তীব্র জল যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি, প্রশ্ন তুলছেন ঘাটালবাসী। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম রয়েছেন। আমি অসীমের কাছে চলে যাবো। অসীম, এই মুহূর্তে তুমি ঘাটালের যে জায়গায় রয়েছো, সেখানে জল যন্ত্রণার ছবিটা ঠিক কেমন? একেবারেই, কারণ আমি যেখানে রয়েছি সেটা একটা নদী। নদীতে কিন্তু জলস্তর একটু কমতে শুরু করলেও কিন্তু ঘাটালে, এটা হচ্ছে কেঠিয়া নদী, ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর কিন্তু বাড়ছে। দেখো, শুধু তাই নয়, ঘাটালের যে সমস্ত এলাকা বেশ কয়েকদিন ধরে প্লাবিত, প্রায় 45 দিনে প্লাবিত, সেই প্লাবিত এলাকায় কিন্তু বন্যার জল বাড়ছে। আর এই বন্যার জল বাড়ার ফলেই কিন্তু চরম দুর্ভোগ। ইতিমধ্যে ঘাটালের যে আড়গোড়া চাতাল রাজ্য সড়ক, গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপরেও কিন্তু জল বইছে। দেখো, একটানা প্রায় দীর্ঘ বেশ কিছুদিন, প্রায় এক মাসের উপরে জল যন্ত্রণার ফলে এলাকার মানুষজন কিন্তু চরম সমস্যায় পড়েছে। তারা যেটা বলছেন যে অন্যান্য বছর বন্যা হয়, কিন্তু এতদিন ধরে বন্যা এই এলাকায় থাকেনি, কিন্তু এতদিন ধরে বন্যা প্লাবিত থাকার ফলে চরম সমস্যায় পড়েছে মানুষ। পড়েছেন যে যেটা বলছেন যে সব থেকে বড় সমস্যা দেখা দিচ্ছে পানীয় জলের, যাতায়াতের একটা বড় সমস্যায় পড়েছে। তারা বলছেন যে নেতা মন্ত্রীরা আসছে, দেখছে, চলে যাচ্ছে, শুধু তা করলে হবে না, আমাদের সঠিকভাবে ঘাটালের যে জল যন্ত্রণা থেকে মুক্তি, সেই মুক্তি দিতে হবে। এলাকার মানুষজন তারা যেটা, তাদের আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মাস্টার প্ল্যান শুরু হয়েছে, যে এলাকাতে, যে জায়গাতে এখন তুমি রয়েছো, আমি তোমাকে অনুরোধ করবো একবার যদি দেখানো সম্ভব হয় সেখানে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে। একেবারে সেই ছবিটা দেখাচ্ছি। দেখো, জলের কি স্রোত, জলের তীব্র স্রোত কিন্তু বইছে। আর এই জল গিয়েই পড়ছে কিন্তু ঘাটালের বিভিন্ন এলাকায়। আর তার ফলেই কিন্তু ঘাটালের বন্যা কবলিত ঘাটালের জল বাড়ছে। ঘাটালের মানুষজন বলছে, বা প্রশাসন যেটা বলছে, যদি আবহাওয়া যদি আবার বিরূপ হয়, আবার যদি বৃষ্টি হয়, বা আবার যদি নদীর জলস্তর যতই বাড়ছে ততই ঘাটালের পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হয়ে উঠছে। ধন্যবাদ তোমাকে অসীম, তুমি আপডেটের দিকে নজর রাখো। জলের জন্য তো আমাদের খুবই সমস্যা হচ্ছে। এখানে প্রায় 45 দিনের মতো, 50 দিনের মতো ডুবে রয়েছে, একটানা হয়ে আছে। যাতায়াত বলতে নৌকাতে আসা হচ্ছে। যত দিন যাচ্ছে কি ধরনের সমস্যায় পড়ছে? সমস্যা, খাওয়া দাওয়া দিয়ে সমস্যা, জল ফল পাচ্ছে না, কিছু না। ডুবে গেছে, পরীক্ষা হতো কাল থেকে, হতো বন্ধ হয়ে গেছে। কতদিন তোমাদের এখানটা এভাবে বন্যায় ডুবে আছে? এই 1-1.5 মাস। 1.5 মাস ডুবে আছে। তাহলে এখন যাতায়াত কিভাবে? আগে তো সাইকেলে আরে যেতে। হ্যাঁ, এখন নৌকায় যাবো, যে তখন স্কুল ডুবে গেছে, স্কুলে পরীক্ষা কি করে করবো? তাহলে এখন কোথাও গেলে নৌকোর জন্য অপেক্ষা থাকতে। মূলত ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ডের বেশ কিছু অংশ এবং ঘাটালের 10টি পঞ্চায়েতের বেশ কিছু অংশ কিন্তু জলপ্লাবিত হয়ে থাকছে দীর্ঘদিন ধরে। কিছু জায়গাতে জল নামছে, আবার জল উঠছে, কিন্তু জলের যে মাত্রা সেটা কিন্তু মোরাললেস এক জায়গাতেই রয়েছে এইসব জায়গা। সরকারিভাবে কিছু নৌকা দেওয়া হয়েছে। ঘাটাল ব্লকে 25টি নৌকা দেওয়া হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিতে 12টি নৌকা, এবং ঘাটাল মিউনিসিপ্যালিটিতে পিডব্লিউডি 4টি নৌকা আরও দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে নারাজল এবং রাজনগরে 5টি নৌকা, এরকম নৌকা দেওয়া রয়েছে। আর আমাদের কাছে প্রায় 9টি স্পিড বোট রয়েছে বিভিন্ন সংস্থার, সেগুলি আমরা ব্যবহার করছি বিভিন্ন কাজে। জল একটু আস্তে আস্তে বাড়ছে, তবে এরপরে যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু খারাপ জায়গায় যেতে পারে।
এই ঘাটালের আরো একটি ছবি আপনাদেরকে দেখাবো। ঘাটালে সেখানে ভেলায় করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ। বিজেপি সরব হতেই যুক্তি দিল তৃণমূল। ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরীর রবিবার বেলা 11:30 নাগাদ মারা যান তিনি এই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কানাইয়ালাল চৌধুরীর স্ত্রী। মৃতদেহ দাহ করার জন্য বেশ কিছুটা দূরে সেখানে যেতে হবে, তাই ভরসা ভেলা। এই পুরো পথটা ভেলায় করে চাপিয়ে নিয়ে যাওয়া হলো শ্মশানে। জল যন্ত্রণার মধ্যে এই ছবি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি বিধায়ক শীতল কপাট। সমালোচনা হতেই পাল্টা যুক্তি দিল তৃণমূল। কেন মৃতদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হলো সেই যুক্তি দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। চাতালের কাছে যে ইলেকট্রিক চুল্লি আজও কমপ্লিট হলো না। একদম চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ করতে না পারে, যদি জলে ভাসিয়ে কলা গাছের ভেলায় করে নিয়ে যেতে হয়, তাহলে সাধারণ মানুষ কতটা কষ্ট যন্ত্রণা আছে। তাহলে ঘাটাল পৌরসভায় কিসের উন্নয়ন? ঘাটাল পৌরসভার চেয়ারম্যান কি কাজ করছে? অপদার্থ, অযোগ্য, শুধু লুট করছে। এ সরকার তোলাবাজি সিন্ডিকেটে ভরে উঠেছে, মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুট করছে। ৯ নম্বর ওয়ার্ডে ভদ্রমহিলা বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। তো তার স্বামী বা অন্যেরা, তার আত্মীয় স্বজন, ওখানে নৌকো দেয়া আছে। যতটুকু জল আছে সেই ততটুকু জলের জন্যই নৌকো দেয়া আছে। সেই নৌকোতে করে তারা গেছেন, আর ওখানকার স্বাভাবিক রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী কলার ভেলা বা বাঁশের ভাড়াতে করে মৃতদেহটা যেখানে শ্মশান চুল্লি সেখানে নিয়ে যাওয়া হয়। এটা কোনো ভাসিয়েও দেওয়া হয়নি। আমার মনে হয় এগুলো নিয়ে পাড়া মাথায় করা খুব একটা সমুচিত কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। এটা একটা স্বাভাবিক রীতি। শুধুমাত্র এ রাজ্য নয়, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগীরাজ্যের প্রয়াগরাজও। কোমর সমান জল, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। সদ্যজাত শিশুকে মাথায় তুলে জল পার হচ্ছেন বাবা মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জল যন্ত্রণার সেই ভয়াবহ ছবি। আপনাদেরকে দেখাবো সেই ছবিটা, যেখানে দেখা যাচ্ছে বাবা মা তারা সদ্যজাত শিশুকে কিভাবে মাথায় তুলে নিয়ে যাচ্ছেন। দেখুন একবার সেই ছবিটা দেখাচ্ছি, প্রয়াগরাজের ছবি। একটানা বৃষ্টিতে, সেই বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রয়াগরাজ। কোথাও কোমর সমান জল, আবার কোথাও হাঁটু সমান জল, যার জেরে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা। আর তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবিটি, যেখানে দেখা যাচ্ছে সদ্যজাত শিশুকে মাথায় তুলে নিয়ে যাচ্ছেন তার বাবা মা। দেখুন সেই ছবি।